হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে নতুন আরেকটা রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে চলে আসলাম। ভিডিও শুরুতেই আগে দেখিয়ে দিলাম যে রান্না করতে কি কি জিনিস লাগবে, সেগুলো একটা একটা করে শেয়ার করছি। অত তো নাম বলা সম্ভব হয় না, তোমরা দেখে বুঝেই নাও। এরপর প্রথমেই কড়াইতে বাটার দিয়ে রান্নাটা শুরু করলাম। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। এই রেসিপিটা খুবই সহজ, ঘরোয়া পদ্ধতিতেই করা যায়। তারপর চলে আসলো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তারপর চলে আসলো আদা রসুনের পেস্ট। এরপরে একে একে ঘরোয়া মশলাগুলো দিয়ে দিতে হবে। তারপরেই মশলার মধ্যে প্রথমে আসলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর টমেটো সস। এরপরেই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে চলে আসলো সিদ্ধ করা রাজমা। এই রাজমাগুলো আমি 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু জল দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপরেই মশলাগুলোর সাথে রাজমাটাকে ভালোভাবে কষাতে হবে। আর এই যে কষানোর পরই খুলে গেল কি সুন্দর গন্ধ, বাবা! আর এদিকে ঝাঁঝটাও সেরকমই বেরোচ্ছিল। তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে আরো চলে আসলো মশলা। ফার্স্টে এখানে আছে গোলমরিচ গুঁড়ো, আর এরপরেই রয়েছে গরম মশলা, আর এদিকে লঙ্কাগুলোকে একটু চিড়ে নিয়েছিলাম। এরপরেই দিয়ে দিলাম কাসুরি মেথি, যেগুলো গুঁড়ো করা হাতে। সব শেষে একটু বাটার দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা নামানোর পর কত সুন্দর লাগছে দেখো। তাহলে ফাইনালি আমাদের রাজমা করা কমপ্লিট হলো। এরপরে আমরা ব্রাউন রাইস দিয়ে আর স্যালাড, মানে সবকিছু দিয়ে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে বসে পড়লাম। তোমরা একবার ট্রাই করে দেখো রেসিপিটা কেমন লাগলো। আর যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা।